পরীক্ষা দেওয়ার জন্য এসআইআর নামও বেরিয়েছে। আজ তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আপনার তোমাদের পরীক্ষার জন্য আজকে ওয়াকাফ তারপরে হাত এসে গেছে। আজকে তোমাদের পরীক্ষার জন্য কোরআনের প্রতি আঙুল তোলা হয়েছে। আজকে তোমাদের পরে পরীক্ষা নেওয়ার জন্য শরিয়াতের প্রতি আঙুল তোলা হয়েছে। আজকে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসা, মসজিদ, মক্তব, গোরস্থান, খানকাগুলো ওয়াকাফের আন্ডারে ঢুকিয়ে নিয়েছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বোঝার চেষ্টা করো, খেয়াল করো, লক্ষ্য করো। আইনকে রেসপেক্ট করো, আইনকে সম্মান করো, আইনকে প্রাধান্য দাও। গণতান্ত্রিক দেশে, সাংবিধানিক দেশে আমার আল্লাহর কোরআন হলো আমাদের ঈমান। নামাজ, রোজা সব ভালোবাসি আমরা, রাসূলুল্লাহকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আমার নামাজে ঈমান নয়, দাড়িতে ঈমান নয়, বড় বড় জুব্বাতে ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথাতে ঈমান নয়। তোমার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসা। তোমার আমার ঈমান হয়ে গিয়েছে। নবীকে ভালোবাসলে তুমি নামাজ পাবে, নবীকে ভালোবাসলে তুমি দাড়ি পাবে, রাসূলুল্লাহকে ভালোবাসলে তুমি জুব্বা পাবে, রাসূলকে ভালোবাসলে তুমি রোজা পাবে, নবীকে ভালোবাসলে তুমি ইসলাম পাবে, নবীকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলে স্ত্রীকে ভালোবাসতে শিখবে, নবীকে ভালোবাসলে তুমি স্ত্রীর সাথে বাড়িতে জানুন ঠেলে দেবে, নবীকে ভালোবাসলে তুমি বাজারটা কাঁধে করে বয়ে নিয়ে আসবে, নবীকে ভালোবাসলে তুমি বাড়ির ছেঁড়া জুতোগুলো সেলাই করবে, নবীকে ভালোবাসলে তুমি বাড়ির ছেঁড়া কাপড়গুলো সেলাই করবে। এক কথাই নবীকে ভালোবাসলে তুমি প্রকৃত ঈমানদার হয়ে যাবে। এক কথায় তুমি নবীকে ভালোবাসলে দয়ার জান্নাতি হয়ে যাবে। বাবা একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, সবর করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সহযোগিতা চান, হাত তোলেন আল্লাহর দরবারে, দোয়া চান আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি ফরিয়াদ করা হয়, আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া হয়, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আমার আল্লাহ আপনার সাহায্যকে কবুল ও মঞ্জুর করে নিয়ে থাকে। বনি ইসরাইলের জামানাতে আমার আল্লাহ পাক তিনজন মানুষকে পরীক্ষা করেছিলেন। বাবা বনি ইসরাইলের জামানাতে আমার আল্লাহ পাক তিনজন মানুষকে পরীক্ষা করলেন। তোমাদের কাছেও পরীক্ষা চলতে পারে, পরীক্ষার জন্য সবর করেন, ধৈর্য ধরেন, ফল আল্লাহ দেবে। শুনে কে দেন, অসুস্থ হয়েছেন নার্ভাস করবেন না, শরীর অসুস্থ হয়েছে নার্ভাস নেবেন না, অসুস্থ হলেও আল্লাহকে ডাকেন বারবার, শরীর খারাপ হলে আল্লাহকে ডাকেন বারবার, বিপদের মধ্যে আল্লাহকে ডাকেন বারবার, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকেন বারবার, পরীক্ষার হলে যাওয়ার পরে আল্লাহকে ডাকেন বারবার, আল্লাহর কাছে সাহায্য চান, সহযোগিতা চান। আল্লাহ যদি হেফাজত করে আপনাকে, পৃথিবীর কারো ক্ষমতা নয় আপনাকে শেষ করতে পারে। শুনে কে দেন, জেনে কে দেন, আজকে সমাজে বিষ বাতাস ছড়িয়ে গিয়েছে। বাবা শুনে কে দেন, জেনে কে দেন, একটা কিভাবে যেন বিষ বাতাস চারিদিকে ছড়িয়ে গিয়েছে। সম্প্রীতির বাংলা, এই ভারতবর্ষ হলো সম্প্রীতির বাংলা, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক দেশ। এই দেশ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এই দেশ হলো আপনার আমার স্বাধীনতা সংগ্রামী ফুরফুরা পীর আবু বকরের দেশ। ও একটুখানি বোঝার চেষ্টা করে, খেয়াল করেন, লক্ষ্য করেন,
বোঝার চেষ্টা করেন। কোন রকম ভাবে উস্কানিতে কান দেবেন না, কোন রকম ভাবে কোনো ঝামেলায় জড়াবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, দোয়া চান। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইসলামের হুকুম মেনে চলেন, শরিয়াতের হুকুম মেনে চলেন, ইসলামের হুকুম মেনে চলেন। বোঝার চেষ্টা সমাজ করিয়ে আপনাকে ভালো সুন্দর ভাবে আপনি কচু দিলে আপনি বুঝতে পারবেন না এটা কচু খাচ্ছি। আপনাকে যদি আপনার কফি দেয় আপনি বুঝতে পারবেন আমি কফি খাচ্ছি। এই মাংসটা আমি খেয়েছি, এটা তো গরুর মাংস, ওটা তো শূকরের মাংস। এই মাংস আমি খেয়েছি, এই মাংস কোনো মানুষের মাংস নয়। আপনি আমাকে মানুষের মাংস এনে দেন, কিছুক্ষণ বাদে ওই মাংস কোনটা ওই গোস্তের টুকরো দুটো দু পায়ে নিয়ে গিয়ে শকুনটা উড়ে চলে যায়। উড়ে যাওয়ার পরে বেশ কিছুটা যাওয়ার পরে আপনার মা শকুন সঙ্গে সঙ্গে ওই শূকরের মাংসটাকে নিয়ে ফেলে দেয় মসজিদের সামনে। গরুর মাংসটা নিয়ে গিয়ে ফেলে দেয় কোথায়? মন্দিরের সামনে। কথা বুঝতে পারছেন? কিছুক্ষণ বাদে লেগে গেল, এই কিছু মানুষ বেরিয়েছে যারা বিষ বাতাস ছড়াচ্ছে। গো ঠিক না ভুল বলেন? এদের মতো মানুষগুলো লাগিয়ে দিল সাম্প্রদায়িক দাঙ্গা। কিছুক্ষণ বাদে দেখা যায় কয়েক হাজার ওখানে লাশ পড়ে গেল। ওই জায়গায় কিছুক্ষণ বাদে কয়েক হাজার লাশ পড়ে গেল, সব মানুষ মারা গেল ওই জায়গায়। কিছুক্ষণ বাদে সঙ্গে সঙ্গে মা শকুন বাচ্চাকে নিয়ে গিয়ে উড়ে গিয়ে ওই জায়গায় গিয়ে তৃপ্তির সঙ্গে জান ভরে মানুষের মাংস খেতে শুরু করে। বাচ্চা বলে এত মানুষ কিভাবে মারা গেল? মা শকুন বলে আমি এই জায়গায় এক টুকরা মাংস নিয়ে, শূকরের মাংস নিয়ে মসজিদের সামনে ফেলে দিয়েছি, এক টুকরো গরুর মাংস নিয়ে মন্দিরের সামনে ফেলেছি, বাকিটা এই মনুষ্য জাতি, এই মানব জাতি এরা এমন ভাবে সৃষ্টি, এরা নিজেদের মধ্যে এমন ভাবে অশান্তি করে। এখানে হাজার হাজার মানুষের মাংস এখানে পড়ে আছে, জান ভরে খেয়ে নাও। ও ভাইয়েরা, জামাতরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, আমি এনায়েতুল্লাহ হুসাইনি আবু বকর সিদ্দিক খানদান হয়ে, ছোট হুজুরের নাতি হয়ে তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা কোন রকম ভাবে ঝামেলার সঙ্গে, বিবাদের সঙ্গে জড়াবে না। এটা হলো সম্প্রীতির বাংলা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, অপর একজনকে অপরের ধর্ম করতে দাও। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো, এটাই হলো ইসলাম। ও ভাইয়েরা, জামাতরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আবার রাসূলুল্লাহ দিবানা শুনে কেঁদেন, জেনে কেঁদেন, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমি আপনাদের কাছে আর বেশি কোন সময় নেব না, তবে বোঝার চেষ্টা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। শরিয়া খেয়াল করেন, আল্লাহর হুকুমটা মেনে চলেন, শরিয়াতের হুকুম মেনে চলেন, ইসলামের হুকুম মেনে চলেন। খেয়াল করেন, লক্ষ্য করেন। ভাই আমার, দোস্ত আমার, আজকে বোঝার চেষ্টা করেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। হযরত ওমর ফারুক হুজুর দেখলেন জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরত ওমর ফারুক হুজুর সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন তিনজন বাচ্চাকে নিয়ে মা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। এমন সময় কান্নার আওয়াজ দেখে হযরত ওমর ফারুক হুজুর বললেন, বাচ্চারা কেন কাঁদছে? হুজুর, বাচ্চারা 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আছে, এত খিদের জ্বালা সহ্য করতে না পেরে। হযরত ওমর ফারুক হুজুর বললেন, হাঁড়ির মধ্যে কি আছে? কিছু পাথর দিয়ে আমি ফোটাতে শুরু করেছি, বলেছি মাংস সেদ্ধ হলেই খেতে দেব। হযরত ওমর ফারুক হুজুর ঝরঝর করে কেঁদে আল্লাহর দরবারে মাপ চাইলেন। হযরত ওমর ফারুক হুজুর গভীর রাত্রির বেলা বাইতুল মাল থেকে আটার বস্তা, গমের বস্তা নিয়েছে, সঙ্গে সঙ্গে দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ না জানি কোনো রকম ভাবে আমি গ্রেফতার যেন না হয়ে যায় আপনার দরবারে। আমি বলার চেষ্টা করি, আপনাদেরকে বোঝাতে চাইছি, যদি কোনো পাশের বাড়ি কোনো মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, এর জন্য আপনি সহযোগিতা করেন, এর পাশে আপনি ঝাঁপিয়ে পড়েন। মানুষের পাশে আপনি থাকলে যে মানুষের প্রতি দয়া করবে, রাসূলুল্লাহ বললেন আল্লাহ তার উপরে দয়া করে। তো যাই হোক, শেষের দিকে আগাচ্ছি, বুঝতেই তো পারছেন একদম শীত, খুব কঠিন ঠান্ডা, কঠিন ঠান্ডা। আমার ভাইজান তো আমাকে আগেই বলেছে, ভাইজান উঠে যাস একটু দোয়া করে দেবেন। তো যাই হোক, তবুও সামান্য একটুখানি আলোচনা করে ফেললাম। তো যাই হোক, আল্লাহ পাক যদি আবার বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আলোচনা হবে আগামী বছর। আল্লাহ চাইলে কোন জায়গায় হবে ইনশাল্লাহ এই মাহফিল, ভাইজান আমার জানাবে ইনশাল্লাহ। প্রত্যেকে ভাই আমার দোস্ত আমার দোয়া রাখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এটাই তামান্না দরখাস্ত রাখি। ছোট হুজুর কেবলার নাতি হিসাবে আপনাদের ভাই এসেছিলাম। ভাইজান থেকে আমার আব্দুল গফফার ভাইকে, আমার জামাল ভাইকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি, যার কারণে আমি আমার আপনার উত্তরবঙ্গের প্রোগ্রামটাকেও আগামীকাল করেছি, যাতে করে আজকে এই মাহফিলে আসতে পারি। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে হাজির করেছেন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক করেন, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে একবার ওয়াল প্রেসুদি আল্লাহ দিল রাফদা ওয়াল লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি হরা জগতের শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূলকে একটু মহাব্বত করে ভালোবেসে একটু সালাতুস সালামের নজরানা পেশ করি। আসুন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको चुरा लो, अब मदीने में बोला लो। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। मीम से मदीने ही वाले है, से हस्बी है आले, मीम से मेराज है आले, दाल से दीदार है आले। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरे खल्ले कुल्लिम। दे जरा पेरे दुरूद व सलाम मस्जिद नबी पर अपने मुदम दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ادخلنا جنات مع الأبرار يا عزيز يا جبار يا كريم يا ستار يا رحيم يا سبحان اے رب العالمین اللہ اے تو یا اللہ اللہ اے رب العالمین اللہ বাইদম আল্লাহ পাক সন্ধ্যা থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক আল্লাহ পাক সালাম শরীফ কিয়াম শরীফ দুরূদ শরীফ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক সব কিছু আপনার দরবারে সুফরত করলাম আল্লাহ পাক আপনি কবুল ও মঞ্জুর করে নিন এর দ্বারা যদি কিছু সব দিয়ে থাকেন আল্লাহ পাক সবকে সর্বপ্রথম তিন দুনিয়ার বাদশা আকায়ে নামদাতুল মদিনা পাক নাম শরীফ নাম জগতের শেষ নবী আখিরি নবী জগতের বিশ্ব নবী বিশ্ব রাসূলের রূপে সব করা পৌঁছে দিন আল্লাহ পাক সবকে বাড়িয়ে নি আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কিরাম তাবিন তবে তাবিন আইম্মাতুত তরিকা আইম্মাতুল ফুকাহা বুজুর্গানদের প্রত্যেকের রূপে সব খানা পৌঁছে দি আল্লাহ পাক সবকে বাড়িয়ে নিয়ে বদর উহুদ তামুয়াম মুতা খাইবা শহীদদের রূপে সব খানা পৌঁছে দিন আল্লাহ বে সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ পাক জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লাদা সাজাসাবা হুজুরদের রূপে সব খানা পৌঁছে দি আল্লাহ বে সবকে বাড়িয়ে নিয়ে খাস করে আল্লাহ পাক সবকে বাড়িয়ে নিয়ে আল্লাহ বাগদাদ শরীফে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রূপে সব খানা পৌঁছে দিন अजमेर शरीफे से आचन खासा गरीब नवाज मेरे संजनी हुजूरे रिया पे साफ करना पहुँचे दिन अल्लाह पे साफ के मरिए ने मानिक तलाई से आचन रसूल नोमा फातिर सिंह हुजूरे रिया पे साफ करना पहुँचे दिन खास कर अल्लाह पर ज़मानार मुजाद्दिद ज़मान अमीर व शरीयत फुरफुरा पीर अबू बकर सिद्दीक दादा हुजूर पीर केबला আমার বন্নানা জান হুজুরের রূপে সব খানা পৌঁছে দি ওনার পাঁচ औलाद কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা মারিফাতের বান্না সিজলা হুজুর পীর কেবলা মাদাজ্জান ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন নানা জান ছোট হুজুর পীর কেবলা হুজুরদের প্রত্যেকের রূপে সব খানা পৌঁছে দি খাস করে আল্লাহ ভাই সবকে বাড়িয়ে নিয়ে আমাদের সাত পোস্তের দাদা চিনার নামে মেদিনীপুর মুস্তফা মাদানী হুজুরের রূপে সব খানা পৌঁছে দিন শফি আব্দুল মুমিন সাহেব হুজুরের রূপে সব খানা পৌঁছে দিন খাস করে আল্লাহ পাক সেই জলপাইগুড়ি হলদিবাড়ি একরামুর রহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলার পীর ভাই শুয়ে আছেন হুজুরের রূপে সব খানা পৌঁছে দিন अल्लाह पे साहब के बढ़िए निए खास करे अल्लाह पाक हाजिरानी मजलिस আমার ভাইরা যারা এখানে হাজির হয়েছে আল্লাহ কারো জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে আল্লাহ কারো গর্ভধারিণী আম্মা জান কবরে শুয়ে আছে আল্লাহ বাপের কবরে ধরে গিয়ে মায়ের কবরে ধরে গিয়ে আব্বা আব্বা করে ডাকলে আর সারা নাই শব্দ নাই মায়ের কবরে ধরে গিয়ে সারা নাই শব্দ নাই পৃথিবীর জমিনে যখন বাপ মা হায়াতে ছিল বাপ মায়ের যদি ইজ্জত সম্মান খেদমত যদি একটুখানি করতে পারতাম রাসূলুল্লাহ জানালেন তোমাদের জান্নাত জাহান্নাম হলো তোমাদের বাপ মা তোমাদের বাপ তোমার মা যদি তোমার জন্য একবার বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই ওই দোয়া তো আল্লাহর আরশ পাকে তীরের থেকে আগে কবুল ও মঞ্জুর হয়ে যায় আল্লাহ যাদের বাপ মা হায়াতে নাই বাপ মাকে হারিয়ে ফেলেছে আল্লাহ তাদের বাপ মায়ের কবরগুলো নূর আর নূর দিয়ে ভরিয়ে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ তাদের কবরগুলো ফাকলিসু মিনাল জান্নাল বিসু মিনাল জান্নাত
আফতালাহু বাবা ইলাল জান্নাত নসিব করে দিও আল্লাহ। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাত থেকে সুরঙ্গ রাস্তা হয়ে গিয়ে কবরে যেন জান্নাতের খুশবু হাওয়া কিয়ামত পর্যন্ত তানিক আসতে থাকে। মাবুদ গো, আপনার দরবারে হাত দুখানা তুলেছি আল্লাহ। তোমার হাবিব তো জানিয়েছে, রাসূলুল্লাহ বলেছে 3 শ্রেণী মানুষের দোয়া তীরের থেকে আগে কবুল হয়। আল্লাহ, তোমার হাবিবের কথা যদি সত্য হয়, তাহলে আমিও আজকে এনায়েতুল্লাহ হোসাইনে ওই 3 শ্রেণীর মধ্যে মুসাফির একজন আছি আল্লাহ। আল্লাহ, সেই 3 শ্রেণীর মধ্যে একজন হয়ে আপনার দরবারে হাত দুখানা তুলেছি। আমাদের জীবনে জিন্দেগির সাগিরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আপনার হাবিব বলেছেন আজকের মাহফিল হলো জান্নাতের বাগান। পৃথিবীর জমিনে জান্নাতের বাগান হলো আজকের এই মাহফিল। আজকের এই জান্নাতের বাগানে হাত দুখানা তুলেছি আল্লাহ। এই জান্নাতের বাগান থেকে আমরা সকলে বুক ভরা বেদনা, চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই, আমাদের জীবনে জিন্দেগির সাগিরা এবং কাবিরা গুনাহগুলোকে মাফ করে দাও। জীবনে সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার জাহান্নামের আযাব, জাহান্নামের গজব সহ্য করতে পারবো না আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। পুল সিরাতের পুল চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার, ওই পুল দিয়ে আমাদের সকলকে পার হওয়ার তৌফিক দিও আল্লাহ। ওই পুল দিয়ে তোমার হাবিব জানিয়েছে আকাশের বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে পার হয়ে গিয়ে আল্লাহ আমাদের সকলকে দয়ার জান্নাত করে দাও আল্লাহ। তোমার দরবারে হাত দুখানা তুলেছি। তুমি তো নবীদের নেতা, রাসূলদের বাদশা, তুমি তো ওলিদের আল্লাহ, তুমি তো গাউসদের কুতুবদের আল্লাহ। আমাদের মতো গুনাহগারদের আজকে দ্বিতীয় কেউ আল্লাহ নাই আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে হাত দুখানা তুলেছি, কবুল করে নিও আল্লাহ। যাদের বাপ মা হায়াতে আছে, বাপ মায়ের হায়াতকে সমুদ্রাজ করে দিও আল্লাহ। বাপ মায়ের শরীরকে সুস্থতা দান করে, শেফা দান করে, শেফায়ে আসলা দান করো আল্লাহ। খাস করে আল্লাহ আমার পাশে বসে আছেন আব্দুল গফফার ভাই, কদিন আগে আম্মা জানকে হারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ পাক, মায়ের মহাব্বতের কথা বলতে গেলে কলিজা খানা ফেটে যায়। মায়ের কথা যতবার বলে আমার কাছে আব্দুল গফফার ভাই চোখের পানি লাল হয়ে যায় আল্লাহ। আল্লাহ পাক, মায়ের জন্য সব সময় দোয়া চাই আল্লাহ। বা মায়ের সঙ্গে বারে বার স্বপ্নে দেখা করিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক খাস করে, আল্লাহ পাক খাস করে আল্লাহ, আল্লাহ পাক খাস করে আজকের মাহফিলকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, অনেক টাকা পয়সা খরচ করে আল্লাহ পাক আমার হাজী সাহেব জামাল ভাই, আল্লাহ পাক আমার গফর ভাই, আরো অনেক ভাইয়েরা সহযোগিতা করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। আজকে তুমি তাদের মেহনতকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিও আল্লাহ। হালাল রুজিতে বরকত দিও আল্লাহ। অফুরন্ত ইনকাম দাও আল্লাহ। আল্লাহ পাক খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক আপনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করে দিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, তোমার মহাব্বত, তোমার হাবিবের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দিও আল্লাহ। খাস করে আল্লাহ, পৃথিবীর জমিন তো অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য মেহমানের মতো এসেছি।
তোমার তো কথা আল্লাহ, তুমি তো বলেছো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যেই জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটাকে চিরস্থায়ী বলে ঘোষণা করে দিয়েছি। আল্লাহ, তাহলে আমরা পৃথিবীর মায়া মহব্বতে এত পড়ে গেছি, তোমার আখিরাতের হিসাব ভুলে গেছি। আল্লাহ, তোমার হাবিব তো বলেছে কিয়ামতের মধ্যে আলামত হলো এইটা, যে এটা একটা বড় আলামত, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। আল্লাহ, আমাদের অন্তরে তোমার ভালোবাসা, তোমার মাহাব্বত, আল্লাহ তোমার হুকুম, আল্লাহ তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে তুমি পয়দা করে দিও। আল্লাহ, ইসলামের মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মাহফিলের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিও। আল্লাহ, আমাদের অন্তর কোনো পাষাণ করে দেবেন না আল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে আমাদের মোহর মেরে দেবেন আল্লাহ। আমাদের অন্তরগুলোকে সাদা করে দিও আল্লাহ, সরল করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক, আপনার দরবারে মুসাফির হালতে আল্লাহ আমি দোয়াখানা চাই, কবুল করে নিও আল্লাহ। আল্লাহ পাক, খাস করে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিও আল্লাহ। আমাদের সকলকে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করে দিও আল্লাহ। যে সকল ভাইরা আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। যারা কন্যাদায়গ্রস্ত, কন্যাদায়িত্বে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যারা আল্লাহ পাক এখানে আছে, আল্লাহ পাক অনেকে আল্লাহ অক্ষম অবস্থায় যে সক্ষম করে দিও আল্লাহ। যে যা বিমার আমাদের মধ্যে আছে শেফা দান করো, শেফায়ে আসেলা দান করে দিও আল্লাহ। আল্লাহ, পর্দার আড়ালে আম্মা জান বোনেরা হাত দোকানা তুলে আমিন আমিন করে দোয়া চাইছে, নেক নিয়তকে কবুল করে নিয়ে প্রতিটা বাড়িতে শান্তি দান করে। যে শান্তি, যে মহাব্বত হযরতে আলী মা ফাতেমার মধ্যে দিয়েছিলেন, মহাব্বত আমাদের প্রতিটা বাড়িতে আপনি পয়দা করে দিন। খাস করে আল্লাহ, আমাদের অল্প ইনকাম হলো রুজিতে বরকত দান করো আল্লাহ। অল্প ইনকাম হলো শান্তি দান করো আল্লাহ। যারা চাষাবাদে খাটে আল্লাহ হালাল ইনকাম দাও আল্লাহ। অফুরন্ত রুজিতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আল্লাহ আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমরা নামাজ থেকে গাফেল হয়ে গিয়েছি, আপনার হুকুম থেকে সরে গেছি, ইসলামের হুকুম থেকে অনেকটা পিছিয়ে গেছি বলে আল্লাহ আপনার একটার পর একটা ধাক্কা আসছে, আমাদেরকে শুধরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ আজকের মাহফিলকে কায়েম করে নিয়ে আল্লাহ কবুল করে নিও আল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ আপনি সারা জীবন কায়েম রাখার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নিন। এই মাহফিল আল্লাহ অফুরন্ত আল্লাহ সহযোগিতার হাত সকলের বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দিন। এই রব্বুল আলামিন আল্লাহ পাক অফুরন্ত সহযোগিতা যেন মানুষ করে আপনার হাবিবের খাতিরে, আপনার নবীর খাতিরে মাহফিলে যেন সকলে আম্মা জান বোনেরা সহযোগিতা করে আল্লাহ। প্রত্যেকের সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয়। এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল মনজুর করে নিন। খাস করে আল্লাহ পাক সামনে রমজান মাসে আমাদেরকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আল্লাহ, আমি আগামীকাল সেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেব আল্লাহ। সকাল 10টায় আল্লাহ তুমি হিফাজত করবে আল্লাহ। সেই সালামতে আবার গিয়ে আবার ফিরে আসার তৌফিক দান করে হিফাজত করবে আল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ বা আমাদের প্রত্যেকের তো মরণ দেবেন আল্লাহ। মরণ যখন দেবেন আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দেবেন নি আল্লাহ, জালেমদের হাতে মওত দেবেন নি আল্লাহ, বেঈমানের হালে মওত দেবেন নি আল্লাহ, আপনার আযাব গজবে মওত দেবেন নি আল্লাহ। আপনার হাবিব হঠাৎ মৃত্যু থেকে পানাহ চেয়েছে, আমরা হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই আল্লাহ। এই ভারতবর্ষের জমিনে শান্তি সম্প্রীতি
সম্প্রীতি বজায় রাখেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের ভালো করবেন আল্লাহ, সকলকে হেফাজত করবেন আল্লাহ। ভারতবর্ষের জমিনে আমাদের একসাথে আন্তরিকতা ভালোবাসা বাড়িয়ে দিয়ে সম্প্রীতি বজায় রাখা তৌফিক দান করো আল্লাহ। সমস্ত ধর্মের মানুষকে ভালো রাখো, হেফাজত করো আল্লাহ, সকলকে ভালো রাখো, দেশের ভালো রাখো আল্লাহ, দেশকে ভালো রাখো, হেফাজত করো আল্লাহ। শেষ তামান্না, শেষ রিকোয়েস্ট আল্লাহ, আমাদের প্রত্যেকের যখন মত দেবেন আল্লাহ, আপনি রমজান মাসে রোজা রাখা অবস্থায় পাক কালিমা শরীফ খানা পড়তে পড়তে আপনার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের প্রত্যেকের মরণ নসিব করিয়ে দিন। আল্লাহ পাক, আমার কাছে খবর আছে তাবারুকের ওসিলায় তোকে তুমি ক্যান্সার রোগ ভালো করে দিয়েছো আল্লাহ। আজকে তাবারুককেও তুমি শেফা হিসাবে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ পাক। খাস করে দোয়া চাই, শেষ তামান্না, শেষ রিকোয়েস্ট আল্লাহ, আমাদের প্রত্যেকের যখন মত দেবে আল্লাহ, আপনি ঈমানের সঙ্গে মত নসিব করে দিন। অনন্ত অসীম অপিমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হেচির মহান তোমারই অন্তর জামি। দোলাকে মুলাকে সবারই চালিয়া তোমারই সম্মুখে পড়ি লটাইয়া, তোমারই সাকাশে যাচ্ছি সকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মদের কখনো করো না সে পথ অমগামী। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়াল হক কালিমা শরীফাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।